বিশ্ব রাজনীতির উত্তাল মঞ্চে আবারও তোলপাড় সৃষ্টি করেছে এক দৃপ্ত ঘোষণার শব্দঝংকার। ঐতিহাসিক, ধর্মীয় ও কূটনৈতিকভাবে অগ্নিগর্ভ জেরুজালেম শহরকে ঘিরে আবারও উথাল পাথাল বিশ্ব কূটনীতি। আর সেই উত্তেজনার কেন্দ্রে উঠে এসেছে এক অনড় ও দৃঢ় বার্তা। জেরুজালেমের একটি নুড়ি পাথরও ইসরায়েলকে দেয়া হবে না। আন্তর্জাতিক পরিমণ্ডলে তোলপাড় ফেলেছে এই অটল বার্তা। এই এক বাক্যে যেন জেগে উঠেছে বহুদিনের আগুন। শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়ার ঝড়। কে দিল এই ঘোষণা, কেন এখন, আর এর পরিণতি কতটা বিস্ফোরক হতে পারে, সব প্রশ্নের উত্তর খুঁজছে গোটা বিশ্ব। বিশ্ব রাজনীতির উত্তপ্ত মঞ্চে আবারও জোরালো সুরে মুখ খুললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জেরুজালেমকে ঘিরে ইসরায়েলের অবস্থানের কড়া সমালোচনা করে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, জেরুজালেমের একটি নুড়ি পাথরও আমরা ইসরায়েলকে দেব না। শুক্রবার টেকনোফেস্টে দেয়া এক উত্তাল ভাষণে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অভিযুক্ত করে বলেন, তিনি আমাদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন, কারণ আমরা তাকে সিলভান শিলালিপি দেইনি, যা আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য। এরদোয়ানের এই মন্তব্যে আবার উত্তপ্ত হয়ে উঠেছে জেরুজালেমকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা। ইতিহাস, রাজনীতি ও কূটনীতির এক নাটকীয় মোড়ে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন শিলালিপি। হিব্রু ভাষার অন্যতম প্রাচীন নিদর্শন এই শিলালিপির নাম সিলভান। 1882 সালে অটোমান শাসিত জেরুজালেম থেকে ইস্তাম্বুলে নিয়ে যাওয়া সেই সিলভান শিলালিপি এখন সংরক্ষিত রয়েছে ইস্তাম্বুল প্রত্নতত্ত্ব জাদুঘরে। এবং এখন তা ফিরে পেতে একাধিকবার তুরস্কের দরজায় কড়া নাড়ছে ইসরায়েল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে 1998 সালে নেতানিয়াহু থেকে শুরু করে 2022 সালে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ পর্যন্ত তুরস্কের দরজায় কড়া নাড়লেও কোনো সাড়া মেলেনি। বহু বছর পেরিয়ে সম্প্রতি নেতানিয়াহু এক বক্তৃতায় দাবি করেন, 1998 সালে তিনি তৎকালীন তুর্কি প্রধানমন্ত্রী মেসুদ ইলমাজের সঙ্গে সাক্ষাতের সময় আনুষ্ঠানিকভাবে সিলভান শিলালিপি ফেরত চেয়েছিলেন। তার ভাষ্যে ইসরায়েল তুরস্ককে হাজার হাজার অটোমান নিদর্শনের মধ্যে থেকে একটি নিদর্শন বেছে নিতে বলেছিল। বিনিময়ে সিলভান শিলালিপি ফেরত চাওয়া হয়েছিল। কিন্তু তখনকার ইস্তাম্বুলের মেয়র রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রভাবেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল। এই ড্রামাটিক ইতিহাসের পর্দা উঠছে আজ, যা দুই দেশের সম্পর্কের অতীত ও সাংস্কৃতিক ঐতিহ্যের জটিলতা তুলে ধরে। এরপরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সরাসরি ইসরায়েলকে উদ্দেশ্য করে বললেন, যে খুনিরা 65,000 নিরীহ গাজাবাসীর রক্তের দায়ে দায়ী, তাদের জন্য আমাদের সংগ্রাম থামবে না। পূর্ব কুদসকে 1967 সালের সীমানার মধ্যে ফিলিস্তিনের স্বাধীন রাজধানী হিসেবে ঘোষণা করা পর্যন্ত তুরস্কের সংগ্রাম অব্যাহত থাকবে বলে কড়া সংকল্প প্রকাশ